আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে গরুর মাংসের শামি কাবাব। আমি এর আগেও এটা বানিয়েছিলাম, তো আজকে আমি রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। তো প্রথমে আমি কিছুটা পরিমাণ, এখানে প্রায় হাফ কেজির মতো হবে গরুর মাংস, একেবারে হাড় ছাড়া যে মাংসটা, সেই মাংসটা নিয়ে নিয়েছি। তার সাথে এখানে আমি 1 কাপের মতো হবে ছোলা বুট নিয়ে নিয়েছি। বুটটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি বুটটাও দিয়ে দিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো যা যা মশলা প্রয়োজন হয় মাংসের মধ্যে সেগুলো দিয়ে দিচ্ছিলাম। গুঁড়ো মরিচ, শুকনো মরিচও আমি দিয়েছি, সেটা পরবর্তীতে আপনারা রান্নার সময় দেখতে পারবেন। হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা, তেল সব কিছু দিয়ে আমি মাখিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। তারপর এই যে দেখুন রান্নাটা, এখানে আমি শুকনো মরিচও দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণও দিয়েছিলাম, সেটাও আপনারা দেখতে পেয়েছেন। তো তারপর এটা যখন একেবারেই রান্না হয়ে যাবে, একেবারে শুকিয়ে আসবে, তখন এটাকে আমরা নামিয়ে ঠান্ডা করে নিব। তারপর ঠান্ডা যখন হয়ে আসবে তখন এটাকে আমরা ব্লেন্ডারে একেবারে ব্লেন্ড করে নিব, যাতে ভেতরে কোনো রকম কোনো দানার মতো না থাকে, একেবারে ব্লেন্ড করে নিতে হবে। তো আপনারা চাইলে একটু আস্তে আস্তে রাখতে পারেন, সেটাও ভালো লাগে, কিন্তু আমি একেবারেই ব্লেন্ড করে নিয়েছি মিহি করে, দেখতেই পেয়েছেন। তো তারপর এখানে আমি এটার সাথে কিছুটা পরিমাণ একেবারে চিকন কুচি কুচি করে কাটা পেঁয়াজ মিশিয়ে নিয়েছি আর একটা ডিম দিচ্ছি। ডিমটা যদি আপনাদের ডোটা একেবারে শক্ত মনে হয় তাহলে দিবেন, আর যদি ডিমটা দেওয়ার পর আপনাদের মনে হয় যে ডোটা বেশি পাতলা হয়ে গেছে, তাহলে আপনারা বিস্কিটের গুঁড়ো এখানে অ্যাড করতে পারেন। তো আমার ডোটা একেবারে পারফেক্ট ছিল, এজন্য আমি এখানে ডিম দেওয়ার পর আর কিছু মিক্স করিনি। আর এখানে আমি যে শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখানে আপনারা চাইলে ধনে পাতা, তারপর গরম মশলা আর অনেক কিছু দিতে পারেন, আর মরিচও দিতে পারেন যদি আপনারা বেশি ঝাল খেয়ে থাকেন। যেহেতু আমি মাংসের মধ্যে রান্নার সময় শুকনো মরিচ দিয়েছি, আবার গুঁড়ো মরিচও দিয়েছি, এই জন্য আমি আর মরিচ দেইনি, কারণ আমরা ঝালটা একটু কম খাই। আপনারা যদি ঝালটা আরও বেশি খেতে চান তাহলে দিতে পারেন। তো তারপর এখানে সবটা আমার মেশানো হয়ে গেলে আমি ডোগুলোকে আস্তে আস্তে কাবাবের শেপ দিয়ে নিচ্ছিলাম। হাতের মধ্যে একটু তেল মাখিয়ে দিয়েছি যাতে হাতের লেগে না যায়। তো কাবাবের শেপ কীভাবে দিতে হয় এটা কম বেশি আমরা সবাই জানি। এরকমভাবে আমি প্রত্যেকটা মানে যতটুকু ডো ছিল সবগুলো ডোকে আমি একেবারে কাবাবের শেপ করে দিয়েছি। আর এই যে এখানে কিন্তু অনেকগুলো হয়েছে, মানে এখানেই সব নয়, আরও অনেকগুলো ছিল। খুবই আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবগুলো বানাতে হবে, আপনারা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এটা আমরা সবাই জানি, নতুন করে আর বোঝানোর কিছু নেই। তো সবগুলো কাবাব আমার একেবারেই বানানো হয়ে গেছে। আর আমি যখন এগুলো বানাচ্ছিলাম আমার খুবই ভালো লাগছিল। যে কোনো রান্না করতেই আমার খুব ভালো লাগে, নতুন নতুন কিছু আইটেম তৈরি করতে আমার ভালো লাগে। যদিও বা আমি একজন হোম বেকার, আমি কেক নিয়ে কাজ করি, তাছাড়াও আমার রান্নাবান্না করতে ভালোই লাগে। নতুন নতুন দিনে নতুন নতুন আইটেম ট্রাই করব, এটাই তো আমাদের জীবন, তাই না? তো আপনারাও কিন্তু চাইলে এরকম নতুন নতুন রেসিপি বাসায় ট্রাই করতে পারেন, মানুষকে সারপ্রাইজ দিতে পারেন। আপনার বাড়িতে কেউ মেহমান আসলে তাদের সামনে এরকম নতুন নতুন আইটেম তৈরি করে তাদেরকেও সার্ভ করবেন, তাদেরকেও সারপ্রাইজ করবেন, এমনকি নিজের ভালোবাসার মানুষকেও সারপ্রাইজ করতে পারেন। তো আপনারা অবশ্যই কিন্তু এইরকম নতুন নতুন রেসিপি বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কারা এখন পর্যন্ত ট্রাই করেছেন আর কারা করেননি। তারপর এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল দিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলও এটা ভাজতে পারেন, আবার চাইলে অল্প তেল দিলেও এটা এপিট ওপিট করে ভাজতে পারেন। তো আমি সামান্য পরিমাণে থেকে একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছি, যাতে হালকা হালকা ডুবে থাকে এরকমভাবে বোঝা যায়। তো তেলটা যখন একেবারে হালকা হালকা গরম হয়ে আসবে আমি তখনই এটাকে তেলের মধ্যে ছেড়ে দিব, যাতে এটা আস্তে আস্তে ভেতর থেকে হয়ে আসতে পারে। যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে দেখা যেতে পারে এটা এক সাইড পুড়ে যাবে, ভেতর দিয়ে কাঁচা রয়ে যাবে, হবে না। কাবাবটা আমার একেবারে সুন্দর মতো ভাজা শেষ। আর এই যে দেখুন, এটাই ছিল এটার ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতেও খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। আপনারা যারা এখন ট্রাই করেননি তাড়াতাড়ি ট্রাই করে ফেলুন। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, ভেতরটা এতটা জুসি ছিল। আমি তো ট্রাই করেছি, এই জন্য আমি বলছি। আপনারা হয়তো বা ভাবতে পারেন, কিন্তু না, আপনারাও ট্রাই করে দেখবেন। যদি ভালো না লাগে তখন আমাদেরকে বলবেন। তো যাই হোক, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।